দেওয়া হয়, মানে 1400 খাওয়া হয় আর 14 বাতি দেওয়া হয়, সেটা নিয়মটা কিন্তু আমার বাড়িতে নেই। ফাটাবোই তো, বাজি ফাটাই তো আজকে জানিস। আমি ফুল রেডি, আর আজকে হচ্ছে কালী পুজো। আর আমাদের এখানে কিন্তু মানে আমাদের বাড়িতে বিশেষ করে মানে যেটা বলে যে ভূত চতুর্দশী, আগের দিন 1400 বা 14 বাতি দেওয়া হয়, মানে 1400 খাওয়া হয় আর 14 বাতি দেওয়া হয়, সেটা নিয়মটা কিন্তু আমার বাড়িতে নেই। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে কালী পুজোর দিন মোমবাতি ধরা বা প্রদীপ ধরা, মোমের প্রদীপ আর কি, ওটাই নিয়ম। তো আমি ফুল রেডি হয়ে গেছি। এটা আমার বড় আমাকে দিয়েছে এবার, মানে কালী পুজো উপলক্ষে গিফট করেছে আমাকে। তোমার কেমন লাগছে তোমরা আমাকে বলবে। তো এখন আমি যাচ্ছি, প্রতিটা টুনি লাইট লাগিয়ে দিয়েছে, মানে আমি ঝগড়াটি করে আমি টুনি লাইট লাগিয়েছি, কিন্তু লাগিয়েছি, জ্বালিয়েছি বলছি না, লাগিয়েছি। তো অনেকগুলো দেখো, অনেকগুলো মোমবাতি আমি কিনেছি, বেশিটা কিনতে পারিনি কারণ আমি আর অন্যান্য বছর আমি আরও কিনি, কিন্তু এই বছর আমি খুব কমই কিনেছি। প্রদীপ করে তোমার প্রদীপ এবার আমি কিনিনি, মানে মোমের বাতি আর কি। এই দেখো আমি হাড়ি টাইপের বাতি কিনেছি, মানে একটু অন্যরকম। এই যে মোমের মোমবাতি ডিজাইনটা একটু অন্য করেছি এবার। সবসময় কি এরকম ডিজাইন ভালো লাগে? তো চলো এখন অতি শুদ্ধ আমরা জ্বালাবো, ধরাবো, মানে পোড়াবো, সব করবো, মানে বাজি পোড়াবো। তো তোমাদের দেখিয়ে দেবো, আর দেখতে থাকো আর মজা করতে থাকো। এই যে অলরেডি বাজি রেডি, বাবুও বাজি নিয়ে রেডি, যে নদীও রেডি, ওইদিকে রূপা সেজে গুজে বসে আছে, উপোস করেছে। ও বাজিতে ভয় পাচ্ছে। ফাটাবোই তো, বাজি ফাটাই তো আজকে জানিস না। হ্যাঁ আজকে বাজি ফাটাবো, চ বুম ফাটাবো, চ বুম ফাটাতেই হয় আজকে জানিস না। আজকে বুম ফাটাতে হয় কুটু। ভাই পুজো শেষ আর আমি আজকে কালী পুজোর ভিডিও দিচ্ছি, মানে বুঝতে পারছো মানে আমি কত লেটে দিচ্ছি। আর কেনই বা হবে না, সারাদিন যদি ঠাকুর দেখতে থাকি তো এডিটিংটা করবো কি করে, তার তো সময়টা নেই। তাই ঠাকুর পুজো হয়ে গেছে, ভাইফোঁটা শেষ, আমার এডিটিং শুরু, আর ভিডিওটাও আমার তোমাদেরকেই দিয়ে দিলাম। একটু লেট হয়েছে অবশ্য, তবে কিছু মনে করো না, ভিডিওটা দেখো কিন্তু। যাই হোক, এবার চলো মেন ভিডিওতে যাওয়া যাক। আমরা তো কালী পুজোর দিন বাতি দিচ্ছিলাম, মানে হচ্ছে মোমের বাতি। আমাদের আবার ভূত চতুর্দশীতে কোনো রকম বাতি ধরানোর নিয়ম নেই, তাই আমরা দুই যা সেজে গুজে মোমবাতি ধরাতে বসে গেলাম। তবে মোমবাতি ধরাতে আমাদের ভালো লাগে, কিন্তু অন্য ডিজাইনের মোমবাতি, নর্মাল মোমবাতি এখন আর ধরাই না। মোমবাতি ধরাতে আমার ভয় লাগছিল যে নদী সিনথেটিকের শাড়ি পরে আছে। অনেকবার বলেছি যে সিনথেটিকের শাড়িটা খুলে নর্মাল একটা শাড়ি পরো, মোমবাতি ধরাও, তারপর সিনথেটিকের শাড়িটা পরো, কখন কি বিপদ হয়ে যায় বলাই যায় না। তা সত্ত্বেও শুনলো না, ওই শাড়িটা পরেই ধরালো। মোমবাতি মোটামুটি ধরানো কমপ্লিট, সবাই ধরিয়ে ফেলেছে। আর আমাদের বাড়ির সামনেটা কেমন লাগছে বলো তো। দেখো এরা যদি এত গল্প করে তোমায় দেখাবো কি করে। পাশের বাড়ি দেখো কত সুন্দর লাগছে। বাচ্চা হয়ে গেছে, হাতে মেয়েদের হাতে থাকবে দাদা নিয়ে ওই তো ওইটা, এটা আমার এদিকে আমার ছেলে বাজি ফাটানো একদম পছন্দ করে না, ও খুব ভয় পায়। যদিও তারাবাতি একটু আধটু ফোটায়, কিন্তু শব্দবাজি পেলেই ঘর থেকে আর বেরোবে না। এদিকে ভালো অবশ্য, তবে মাঝে মাঝে যখন ও খেতে চায় না, তখন এই বাজির কথা বলেই আমরা ওকে খাওয়াই। তুই যদি না খাস তাহলে কিন্তু বাজি ফুটাবো, তখনই ফটাফট খাবার খেয়ে নেয়। আর এদিকে সৌমিক দেখ তুবড়ি ফাটাবে, দেখো না কি ভয় পায়, সামনে যাচ্ছে একা পেছনে আসছে, শেষমেশ বাজিটা ফাটিয়ে ফেললো। তবে তুবড়ি কিন্তু বেশ ভালো লাগে যখন ঝর্ণার মতো উপর দিকে ওঠে। দেখো এই বাজিটাও ফোটাচ্ছিল, তাও একটু দূর থেকে, ভয় ভয় পাচ্ছিল। আর দিকে জামাইবাবু কিন্তু খুব মজা করছিল। আমরা প্রত্যেকে কিন্তু সেদিনকে খুব মজা করেছি, বাবু, আমি, জামাইবাবু, সমিতা, রূপা, নদী এবং পাশের বাড়ি মানে টুম্পাদের বাড়ি, সবাই মিলে। তারপর রাস্তায় বেরোলাম, দেখো কত ভিড়, মানে মানুষের মাথা মানুষে খাচ্ছে। আর লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে সেই দিনকে অনেকের বাড়িতেই দীপান্বিতা লক্ষ্মী পুজো ছিল, কালী পুজোর দিন হয়ে থাকে। তো আমাদেরও কিছু বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমরাও এসলাম প্রসাদ নিতে। ওনাদের বাড়িটাও কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই যে দীপু, ও বলছে আমি ভিডিওতে আছি কিনা। আমি বললাম হ্যাঁ তুইও আছিস ভিডিওতে। তারপর ঠাকুর ঘরে দেখো ঢুকে পড়লাম, আর ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুবই মিষ্টি মুখ হয়েছে ঠাকুরের। একটু বসলাম। হ্যাঁ এই জানিস জগন্নাথের পুজোর সময় এসলাম, এখানে উনি কি 1 বছর ধরে এখানেই বসে আছে? হ্যাঁ ঠিক ওই জায়গাটাতেই বসে আছে, ওই খানটাতেই বসেছিল 1 বছর ধরে, না 7 মাস ধরে এইখানেই বসে আছে। আমি কি নড়ছে না? হ্যাঁ কেন বলো তো? ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা চলে আসলাম আরেকজনের বাড়িতে। কিন্তু এখানে ছিল কালী পুজোর নিমন্ত্রণ, তবে তখনও পুজো শুরু হয়নি। তো আমরা ঠাকুর দেখতে আসলাম, ওরা ঘট পুজো করছে। আর নদী বলল যে এখানে সুন্দর বাজনা বাজছে, আমি একটু নিজে হাতে বাজনা বাজাবো। তা বললাম বাজাও। ঢাক বাজানোটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। প্রসাদকে বাড়িতে চলে আসলাম, তারপরে বরের সঙ্গে বেরোলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা দেখো, এখানে কিন্তু আমি ঢুকিয়েনি, জাস্ট বাইরে থেকে তুলেছি, মানে এত ভিড় ছিল। আর এবছর যেন প্রত্যেক বছর তুলনায় বেশি পরিমাণে ভিড় ছিল। তবে বারাসাত কিন্তু ক্লিন সিটি হবে না, এত
এত নোংরা কি বলবো, মানে নাকে হাত দিয়ে যেতে হচ্ছে। এই পুজোর সময় নোংরাগুলোকে ওখানে রেখেই দিয়েছে, কিছুতেই সরানোটা পরিষ্কার তো করতে পারতো। তারপর দেখো এখানে যখন ঢুকেছি ঠেলা গুঁতো খেতে খেতে ঢুকেছি, তারপর এখানে ভেতরেও ঢুকেছি। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা ঘোড়া দাঁড়িয়েছিল, মানে হয়তো কী কারণ দাঁড়িয়েছিল বুঝতে পারছি না, কেউ চড়বে দেখে নাকি কি জানি। তারপর কুটুকে নিয়ে ঢুকে গেলাম মেলার ভেতরে। মেলাতে ঢোকার পর অন্য বাচ্চারা যেমন বায়না করে, আমার ছেলে কিন্তু একদমই বায়না করেনি। ওকে উল্টে আমরা বলছিলাম, বাবা এটা করবে, ওটা চড়বে, এটা কিনবে, আমার ছেলে সব কিছুতে নাই করে গেল। কিন্তু আমি তো আবার ওরকম নই, আমি একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা তো আমার ফেভারিট খাবার। তারপর চলে গেলাম এই আইসক্রিমটা খেতে। এই আইসক্রিমটা জীবনে আমি কোনো দিনও খাইনি। কীরকম টাইপের জানো, চাকার মধ্যে গোল গোল করে ঘুরছে। মেলা ঘুরে বাড়ি এসেই চলে গেলাম পুজো দিতে, মানে আমাদের পাড়ায় যে ঠাকুর হয়েছে সেখানে পুজো দিয়ে আসলাম প্রতি বছরের মতো এবছর। সন্ধ্যা কি করতে আসছে গুটু? এবার পালাচ্ছি কেন, দেখে যাও, তোমার জন্য মেম্বারশিপ কার্ড, চলে আসো। ও মনে হয় ভয় পাচ্ছে কিছু, ওর জন্য সন্তু একটা মেম্বারশিপ কার্ড বানিয়ে রেখেছিল যে গেড়ে দাঁড়াবে। আর আমার ছেলে বাজি ফোনের জন্য এমনিতেই ভয় পাচ্ছিল, ঘর থেকে বেরোচ্ছিল না। আর এই কার্ডটাও তো গলা ঝোলাচ্ছিলই না, মানে ও মনে হয় ভয় টয় পাচ্ছিল। যাই হোক, তো এই কার্ডটা কিন্তু আমি সবসময়ের জন্য রেখে দেবো সারা জীবন। দেখো কি মারাত্মক ভিড়। কি দেখছো? আমরা ঠাকুর দেখতে এসেছি। কি কি পছন্দ করে না কি বলবো, ভিড়টা পর্যন্ত পছন্দ করছিল না, বলছিল বাড়ি নিয়ে চলো মামা। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। আমরা আধ ঘন্টা লাইন দাঁড়িয়ে ঢুকছি নাকি। এবছর কিন্তু আমি প্রত্যেক বছরের মতো প্রচুর প্যান্ডেল দেখিনি, প্রচুর ঠাকুরও দেখিনি। তো হাতে গোনা কটা প্যান্ডেল দেখেছি আর কয়েক ঠাকুর, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। এটা হচ্ছে রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল। তো প্রত্যেক বছরই ভালো করে, এবছরও খুব সুন্দর করেছে। চলো ভেতরে ঠাকুরটা একটু দেখে আসি। তোমরা ভাবছো ঠাকুর না দেখে কি দেখাচ্ছি, ভিড় দেখাচ্ছি? না না, এই দেখো ঠাকুর কি যে সুন্দর হয়েছে, তার অলংকারগুলো আরো বেশি সুন্দর। ভেতরের ডেকোরেশনটাও ভালো হয়েছে, ঝাড়বাতির জায়গাটা তো খুবই ভালো লেগেছে আমার। হালবাগানের এই প্যান্ডেলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এরা কিন্তু প্রত্যেক বছর একটু ইউনিক টাইপের প্যান্ডেল করে, তো এই বছরও করেছিল। মানে একটু ফাঁকাই ছিল, আর আমার ফাঁকায় ঘুরতে বেশি ভালো লাগলো। তো আমাদের এখানে তারা দিয়ে বেদ তো করে দিচ্ছিল না। এই প্যান্ডেলটা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। সত্যি আমরা একটা সোনালি দিন পার করে এসেছি। এখনকার দিনে এই সোনালিটা নেই, হয়তো চাকচিক্য চমক অনেক কিছু আছে, কিন্তু আমাদের মতো সুন্দর মুহূর্তগুলো এখনকার শৈশব পায় না। এখানে সেই শৈশবদেরকে নিয়েই প্যান্ডেল হয়েছে। তো আমরা বেরিয়ে চলে এসেছি, আমি আগেই, আর ওইদিকে রূপার কাকা পেছনে আছে, ওরা আসছে। শেষমেশ পেয়েছি এদেরকে। কিন্তু এখন এই রাইডসে চড়ছে, কিন্তু একদম বায়না করে ও কোনো কিছু তো বায়না করে নিয়ে আসে যে এটা কিনবো ওটা কিনবো, শুধু মেলায় ঘোরাও, তাও এটা চড়ার জন্যও বায়না করে। ঠাকুর ঠাকুর দেখে চলে এসেছি, মোটামুটি বাজিটাও পড়িয়েছি আজকে। তবে এবছর আমার প্রত্যেক বছরের মতো এনার্জি 12টা 1টা 2টো যখন খুশি বেরিয়ে গেছে, এবার সেটাও আমি মোটামুটি বেরোয়নি বললেই চলে। তবে রাতের দিকে দেখা এত লোক আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমার বেশ ভালোই লাগে দেখতে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই টাইমটা চলে যায়। হ্যাঁ, এবার ছেলেটা একটু বায়না করছিল, ওকে নিয়ে বেরিয়েছিলাম, মানে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরেই বেরিয়েছি, সন্ধ্যা থেকে বেরোয়নি। তো বেরিয়ে 2টো 1টা সামনে যে ঠাকুর ছিল সেগুলোই দেখেছি। যে প্রচুর ঠাকুর ঘুরে ঘুরে দেখা, এগুলো আমি এবছর কিছুই করিনি। আর অন্যবার রিকা নিয়ে যায় আমাকে গাড়ি করে, অর্পণের গাড়ি করে। তো এবার অর্পণা রিকা সেই মতো আমাকে নিয়ে যায়নি, ওরা একা একাই ঘুরেছে, ফলে আমারও দেখা হয়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি মোটামুটি ঠাকুর দেখে। রাত 1টা বাজে, এখন বুঝতে পারছি ছেলেটাকে ঘুম পাড়াবো, তো খুব টায়ার্ড। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, টাটা।